আসসালামু আলাইকুম। আজ জবা ফুল দিয়ে চা বানাবো। জবা ফুলের চা খুবই উপকার, কিন্তু জবা ফুলগুলো রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর এই যে রোদ্রে শুকিয়ে আমি চা বানিয়ে নিলাম। জবা ফুলের চার রেসিপি আমি আগেও দিয়েছি। এই যে শুকনো জবা ফুলগুলো দেখুন। আর আমি পানি ফুটিয়ে নিলাম। পানি ফুটানোর পরে জবা ফুলগুলো পানিতে দিয়ে দিলাম। ফুটানো পানির মধ্যে দিতে হবে। এক টুকরা দারচিনি, এক টুকরা, 2টা এলাচ দিয়ে দিলাম। দারচিনি এলাচটা আপনার অপশনাল, নাও দিতে পারেন। আদা দিয়ে দিলে আরও ভালো, আজ আদা ঘরে নেই। দারচিনি এলাচ না দিয়ে আদা দিলেও হবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম, যেমন আমরা রং চায়ে লবণ খাই। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা রংটা বের করতে হবে। রংটা বের করা শেষ, প্রায় 15 থেকে 20 মিনিট এটা ফুটাতে হবে। জবা ফুল তো এখন প্রায় মানুষের বাসায় থাকে, আর এই জবা ফুলের চা খুবই উপকার। আর সাথে সাথে আবার আমি জবা ফুলের পাপড়িগুলো বাতাস লেগে যাবে ঢেকে দিলাম। আর আমার চা হয়ে গিয়েছে, এখন আমি চাটা ছেঁকে নিব। এই যে দেখুন, জবা ফুলের চা খেতে হলে লেবু রাখতে হবে ঘরে। লেবুর রস দিয়ে নিলাম। লেবুর রস দেওয়ার পরে একটা ম্যাজিক দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেল। ম্যাজিক হলো, কালার চেঞ্জ হয়ে যাবে, জবা ফুলের রসটা দেখা যাবে লাল যেরকম, সেরকম হলো। এই যে দেখুন জবা ফুল কী সুন্দর আর কী যে মজা। খাওয়ার পরে কিন্তু খুবই ঘাম দেয়। তাহলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট তো চাই। আপনারা দেখতে থাকুন আর আমি খেতে থাকি। আল্লাহ হাফেজ।